এবং লক্ষ লক্ষ কোটি টাকার ইনকাম করার সে সুবুদ্ধি, সে যোগ্যতা, সে অভিজ্ঞতা, সে সততা, সে ন্যায়নীতিকতা, সে দেশপ্রেমিকতা তুমি তাকে দান করো। আমরা আসলে বলতে গেলে অনেক কথা বলা যায়। আমাদের এই প্রতিষ্ঠানটা ছোটো পরিসর হলো, অনেকেই বিদেশে চলে গেছে। তো এখানে ওই যে যারা বিদেশে যান তাদের আপাত দৃষ্টিতে মনে হয় যে খুব মজা, ওখানে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। তো সুতরাং আরেকটা জিনিস হলো এই প্রতিষ্ঠানের কথা, যেমন ওই যে খাদিজা আছে, ওরা আমাদের সাথে ছিল অনেক দিন ধরে, দেখতেছি কোনো অনুষ্ঠান হলে এখানে আসে। স্যার ছিলেন, তারপর উনি এই ভদ্রলোক ছিলেন, সরি স্যারের নামটা আমি ভুলে গেছি, তো শহীদ স্যার ছিলেন, মাইনুদ্দিন স্যার ছিলেন। তো কিছু যে কোনো কিছু হলে এই প্রতিষ্ঠানের প্রতি যে একটা নজর, এই প্রতিষ্ঠানে কিন্তু আমি স্টুডেন্ট পাঠাই, জানেন সেটা? সিও সাহেব জানেন অনেক কিছু। কি শামীম সাহেব? আমার স্টুডেন্ট আমি নিজে নোটেট করেছি, বলেছি তোমার সার্টিফিকেট লাগবে, আগামী সপ্তাহে আসো, আমার ওই প্রতিষ্ঠান আছে, এখানে এসে রেজিস্ট্রেশন করে। তো আপনার এই প্রতিষ্ঠানের প্রতি নজর দিন, কারণ কি প্রতিষ্ঠানে আপনি এই প্রতিষ্ঠান থেকে শিখেছেন, আজকে আপনি শিখেছেন, কালকে আপনি আমার জায়গায় আসবেন। ওই যে বললাম কিছুদিন পর সুখবর শুনবেন, আসে বলবো চলে যাচ্ছি, কোথাও কোথাও যাচ্ছি আর কি, শিওর, যদি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তো সবশেষে বলবো যে প্রতিষ্ঠানকে ভুলেন না, আপনারা প্রতিষ্ঠান থেকে ছেড়ে চলে যাচ্ছেন, তার মানে প্রতিষ্ঠানের সাথে সম্পর্ক কিন্তু ছিন্ন হচ্ছে না, ঠিক আছে? যেখানে দেখা হোক প্রতিষ্ঠানের প্রতি, প্রতিষ্ঠানে যারা শিক্ষা দিয়েছেন তাদের প্রতি আপনাদের যেন নত চিত্তে তাদের স্মরণ করেন। কিছু পারবেন না, সালাম দিয়ে বলেন স্যার কেমন আছেন, দ্যাটস এনাফ, আর কিছু দরকার নেই, ঠিক আছে? আমি অনেক দেখেছি বিএসসি নার্সিং পড়ছে, এসে বলছে ফেল করে দিছি আমি, সহজ কথা। আমার কাছে মনে হচ্ছে সে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারে না, ফেল, আমার দৃষ্টিকোণ থেকে ফেল। কিছু করার নাই, বিএসসি কমপ্লিট, কিন্তু সেটা ফ্যাক্টর না, সেটা হলো আলাদা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন, ঠিক আছে? আমি যেটা আবার বলি ওইটাই বলি, ওটা আবার নড়চড় কম হয়, প্রবলেমটা এখানে। ডিসিশন মেক করছি মানে করছি। আমাদের রফিকুল ইসলাম সাহেব 1996-তে যখন শুরু করলো এই জীবনের খেলা, ওইখান থেকে করতে করতে 2000 সালে করলো ইয়ার বাসায়। ওইখান থেকে যখন উনি দিন রাত 24 ঘন্টা মানে অজস্র পরিশ্রম করতেছে, তখন আমরা বুঝতে পারলাম যে উনি একটা কিছু করার ইচ্ছা আছে এবং করতেছে, করার চিন্তা করতেছে। ধীরে ধীরে দীর্ঘদিনে আমাদেরকে বলল, আমরা অনেকেই ছিলাম আসি, আমাদেরকে বলল যে আমাদেরকে একটু বাড়িতে সহযোগিতা করেন। আমরাও মানে দীর্ঘদিন যতটুকু পারছি সহযোগিতা করছি এবং এখনও করতেছি। তবে এই সহযোগিতা সেই সহযোগিতা নয় যে আপনারা আইসেন না, আপনারা এনে গেলে অধঃপতন হইবেন, আপনারা ধ্বংস হয়ে যাবেন, আমরা এই সহযোগিতা করি নেই। আমরা আপ্রাণ চেষ্টা করছি যে আপনারা আসেন, আইসা ভালো করে শিখেন, শিক্ষা একটা কিছু নিয়ে যান, একটা সার্টিফিকেট নিয়ে যান, ভবিষ্যতে ভালো হবে। এই রফিকুল ইসলাম সাহেব এখনও মানে যে 24 ঘন্টা এই অনুষ্ঠানের জন্য যা শ্রম দিতেছে, যারা স্বচক্ষে না দেখে এরা কিন্তু অনুভব করতে পারে না। তা আমরা দেখতেছি, আমরা বুঝতেছি যে কি পরিশ্রম করে, খাইয়া না খাইয়া, সময় অসময় এইখানে সেইখানে ওইখানে দৌড়াইয়া মানে সে এটার পিছনে লেগে আছে। আসলে জীবনে সবাই চায় উপরে যেতে, ভালো কিছু করতে, সামনে এগিয়ে যেতে। আমরা এই পৃথিবীতে ক্ষণস্থায়ী সময়ের জন্য আসি এবং প্রত্যেকটা জায়গায় অল্প কিছু ক্ষণের জন্য থাকি, কিন্তু কোথাও আমরা স্থায়ীভাবে থাকতে পারি না। আমরা চাইলেও সেটা পারি না, না চাইলেও সেটা পারি না। আমাদেরকে সামনে এগিয়ে যেতে হয়, অন্য কোথাও দূরে দেশে যেতে হয় বা দূরে কোথাও যেতে হয়, হয়তো কখনো কেরিয়ারের তাগিদে, কখনো হচ্ছে নিজের ভবিষ্যতের জন্য বা পরবর্তী প্রজন্মের ভালো কিছু চাওয়ার জন্য। তো এই প্রতিষ্ঠানেই আমি পঞ্চম বিসে ভর্তি হয়েছিলাম। আমার সাথে অনেক বেসমেট এখানে আছেন, যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালো কিছু করেছেন এবং এখান থেকে আমরা ট্রেনার এবং অ্যাসেসর পার্ট কমপ্লিট করে সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে গিয়েছি, বিভিন্ন জায়গায় আমরা অ্যাসেসমেন্টে গিয়েছি। যেটা জনাব আসাবউদ্দিন সাহেব বললেন যে গতকালকেও কিন্তু আমরা দুই জায়গায় অ্যাসেসমেন্টে ছিলাম।
একজন বরিশালে, একজন কুমিল্লায়। আমরাও আপনাদেরকে শিখাই, কতটুকু শিখাতে পেরেছি আপনারা নিজেরাও রিয়েলাইজেশন করতে পারবেন যখন বাস্তবিক জীবনে সেটাকে প্রয়োগ করবেন, এবং সামনে যখন নিজেকে কাজে লাগাবেন তখন বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন যে আপনারা আসলে কতটুকু শিখতে পেরেছেন এবং আরও কতটুকু শিখার প্রয়োজনীয়তা ছিল। যেমন আমি যদি বলি, কুমিল্লাতে আমার গতকালকের ইমপ্রেশনটা সবচাইতে ব্যাড ছিল। আমি কিন্তু চেয়েছিলাম লাস্ট অ্যাসেসমেন্ট হিসেবে কুমিল্লাতে ভালো কিছু একটা উপহার দেওয়ার জন্য, বাট আনফর্চুনেটলি সেখানে 20 জন থেকে মাত্র 7 জন কম্পিটেন্ট হয়েছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের কেয়ার গিভার স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অনেক যথেষ্ট ভালো শিখায়, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। বিদায়ের বেলা শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। যেহেতু আমরা মানবাধিকার নিয়ে কাজ করি, মানবাধিকার একটা কবিতা দিয়ে শুরু করি নাকি, ঠিক না? কাজী নজরুল ইসলামের যুগোপযোগী একটা কবিতা আছে, কাজী নজরুল ইসলামের যুগোপযোগী একটা কবিতা, যে মানব তোমার কণ্ঠে সে সৃষ্টির আদিম বাণী, ফোটাও দেখি বলো দেখি আমার মানব ধর্ম। কেন আমরা কিন্তু সবাই মানবতা। যাই হোক, আজকে আমাদের পরন্ত বিকেল, শুভ সন্ধ্যা, কেয়ার গিভার্স ইনস্টিটিউট মুগ্ধা আয়োজিত আজকে যে বিদায় সংবর্ধনার আমাদের সম্মানিত আজকে যিনি সভাপতি কেয়ার গিভার্সের সিও এবং আমার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটসের কিন্তু হেলথ সেক্রেটারি, স্বাস্থ্য বিষয়ক যা লাগে টিপস কিন্তু আমাদের রোহিত ভাই কিন্তু অনেক পরিশ্রম করেন। এবং উপস্থিত রয়েছেন আজকে আমাদের প্রিন্সিপাল মহোদয় এবং অর্থ ইনস্টিটিউটের অধ্যক্ষ ম্যাডাম, এবং আমাদের যে আজকে যাকে ঘিরে যে অনুষ্ঠান, আজকে যাকে ঘিরে আমরা এই অনুষ্ঠান সবাই উপস্থিত হয়েছি, সে আমাদের শামী সাহেব, এবং আমাদের পাশে উপস্থিত রয়েছে আমাদের এবং আমাদের বাবুল ভাই, এবং আমাদের রাশের সামনে যারা আজকে যারা যারা জাতির গর্ব, হ্যাঁ, যারা জাতির দিক নির্দেশনা, ভবিষ্যতের কাণ্ডারি। আসলে স্টুডেন্ট দেখলে আমার খুব স্পৃহা হয়, আমার মনে হচ্ছে এই দিনটা আমরা ফিরে যাই, কিন্তু ইচ্ছে করলে কিন্তু উপায় নেই। কেন যে আমাদের মাস্টার সাহেব আছে, স্টুডেন্ট দে শুড ওভার দ্য ল অফ ডিগনিটি অফ লেবার। কেন শিক্ষার্থীরা সময়ের মর্যাদা পালন করা উচিত। আজকে যারা আমরা যেখানে আজকে বক্তব্য দিচ্ছি, এটা কিন্তু আসলেই শিক্ষার্থী, সে আমরা 52 ভাষা আন্দোলন যদি বলে যে ফিরে যাই, সেই ঢাকা ইউনিভার্সিটি তখন এই ছাত্ররাই কিন্তু শুরু করেছে, কিংবা প্রিন্সিপাল সাহেব আমরা যদি সেই আমরা যে 25শে কালো রাত, তারপরে সে 71-এর সংগ্রাম, 69-এর গণ অভ্যুত্থান, সব কিছু এখন আছে 5ই আগস্ট, আজকে দেখেন যেটা কেউ পারে নাই। দেখেন এই প্যাসিস সরকার সবাই কিন্তু বাকরুদ্ধ, আমরা সাংবাদিক, আমরা কিন্তু মুক্তভাবে লিখতে পারতাম না। এই 5ই আগস্টে কিন্তু প্রত্যেকটা চ্যানেল আমাদের ডিজিএফ এনএসএর কিন্তু সব রিপোর্ট কোন সংবাদটা প্রচার হবে, কোনটা যাবে, কোনটা যাবে না। কিন্তু আমরা কিন্তু বাকরুদ্ধ, আমাদের কিন্তু আমরা মিডিয়া কাজ করতে পারি না। কিন্তু যেটা বিদেশি মিডিয়ারা করেছে, আমাদের কয়েকটা চ্যানেল আপনারা দেখেছেন, আমরা যারা সাংবাদিকরা, আল জাজিরা আছে, আমাদের ওই যে নাগরিক টিভি আছে, আমাদের পিনাকি ভট্টাচার্য আছে, যারা দেখেন আসলে অনেক ভূমিকা রেখেছে। হ্যাঁ, এখন রোহিত ভাই আমি বলতে চাই যে কেয়ার গিভার্স, আমি একটু আসি, আসলে উনি কিন্তু ওই যে বাউল ভাই কেছে দীর্ঘ ওইদিকে আমি যাবো না, কত একটা কথা আছে, ফরাসি নেপোলিয়ন বোনাপার্ট বলেছে, যেটা আপনাদের পাঠ্যপুস্তকে আসছে, ইম্পসিবল ইজ এ ওয়ার্ড হুইচ ক্যান বি ফাউন্ড ইন দ্য ডিকশনারি অফ দ্য ফলস। যে অসম্ভব বলতে পৃথিবীতে কোনো শব্দ নাই। অসম্ভব এমন একটি শব্দ যা শুধু পাওয়া যায় বোকাদের অভিধানে, আর পৃথিবী যা আছে সেটা সম্ভব। কারণ যে আজকে দেখেন যে আন্দোলন, যারা মানুষ পারে নাই, শিক্ষার্থী সেটা করে নিচ্ছে, দেখেন কত লোক জীবনের বিনিময়ে আমাদের প্রায় 1500 বা 2000, হ্যাঁ, তাদের যে আন্দোলন আছে, বাংলাদেশ সমষ্টিগত মানুষ তাদেরকে সমর্থন জানিয়েছে। তাদের শিক্ষার্থীরা আসলে এখন শিক্ষা কয় প্রকার সেটা আমরা দেখতে হবে। শিক্ষা, এই যে আমাদের শিক্ষা গুরু যারা আছে, যারা আমরা শিক্ষা নিয়ে আসছি, স্যারদেরকে দেখলে আমরা সম্মান করি। দেখেন কিছু যে প্রধানমন্ত্রীর শিক্ষা, ওনার টিচার আসছে, উনি চেয়ার উঠে শুনুন, আসলে টিচার এমন একটা জিনিস। শিক্ষা 2 প্রকার, একটা আছে সুশিক্ষা, একটা আছে পুঁথিগত শিক্ষা। তোমরা সেই শিক্ষা শিক্ষিত যে শিক্ষা জাতির কল্যাণে আসে, যেটা জাতির কল্যাণে আজকে তোমরা যে ভূমিকা নিয়েছো, তাহলে এটা কি আমাদের একটা বিশেষ ভূমিকা। মানুষের কত মানুষ মারা গেছে, কত মানুষ জাতিত হচ্ছে, এদের থেকে আজকে এই শিক্ষার্থীরা আমাদেরকে যে আজকে আসান করেছে, বাঁচিয়েছে, তো এটা তো একটা চারটিখানি ব্যাপার না। তো আজকে জেনে আমাদের ট্রেনার আসলে চলে যাবে,
নেক্সট ওই যে ফরাসি ন্যাপেলি বোনাট সামনে আপনারা ট্রেনার হবেন, এটা কিন্তু অসাধ্য কিছু না, এটাই কিন্তু নিয়ম। আর শিক্ষার্থীরা যেন আমরা স্টুডেন্ট, কটা শব্দ? 7টা। স্টুডেন্টের একটা শব্দ আছে ডিসিপ্লিন, ডি। এই ডিসিপ্লিনটা কিন্তু অনেক কাজে আসবে। আর ডিসিপ্লিনটা যার ভিতরে নেয় কিন্তু সে কিন্তু একজন ভালো শিক্ষক হিসাবে কিন্তু দাবি করতে পারবে না। কিন্তু আমরা আগে আমাদের টিচার বাজারে আড্ডা দিতাম না, ঘুরতাম না, কোনো কিছু খেতাম না, আসতাম না, স্যারদের সামনে সাধারণত কি বাজারে ঘুরপাক করে ক্যারাম বোর্ড খেলে আমরা টিচারদের কাছে আসলে আমি বাপের নামে আদা, হ্যাঁ, দাদার নামে গাদা, বাপের নামে আদা, নিজ নামে শাহজাদা। বাবা থেকে আর বাকিটা শিখছে কিন্তু আমাদের শিক্ষক, শিক্ষাগুরু। আমরা যেখানে যাই এটা কিন্তু ভুলবো না পৃথিবীতে। কেয়ার গিভার্সটা কি? আসলে কেয়ার গিভার্স আগে বিদেশি যে ট্রেনিংটা হইতো, এই যুগে একটা ট্রেনিং কিন্তু কেয়ার গিভার্স, এটা গভর্নমেন্ট বাধ্যতামূলক। আজকে দেখেন যে বিদেশি, আমরা কিছুদিন আগে ছাত্র আন্দোলনে দেখেন প্যাসিস সরকার বিদেশি রেমিটেন্স কিন্তু বন্ধ করে দিচ্ছে, যারা বিদেশ যাবে সব আসল হয়ে গেছে, কিন্তু ডলার নাই, কিছু নাই, ব্যাংক সব হয়ে গেছে। এই রেমিটেন্স যোদ্ধা যারা আমাদের বিদেশে আছে, আর এই রেমিটেন্স যোদ্ধাদেরকে বুঝি একটা ট্রেনিং করছে কিন্তু কেয়ার গিভার্স। আমরা মায়েরা যারা আজকে আমাদের দেখেন বেড়া সন্তান আসছে, বা আমরা নিজেরাই তাদেরকে তত্ত্বাবধান, বিদেশে ফরেন কান্ট্রি, ইউরোপ কান্ট্রি কিন্তু তারা করে না। হোম কেয়ার আছে, তাদের অটিজম বাচ্চাদের কাছে, হ্যাঁ, একটা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আমাদের বাসায় আছে। কি এই যে ট্রেনিংগুলা, হ্যাঁ হয়েছে তো। আপনি মানে এই যে কেয়ার গিভার্সের যেটা আপনার মনে করেন আজকে যে এটা কিন্তু মেডিকেলটা অ্যাসিস্ট্যান্ট, কিন্তু প্রায় মেডিকেল করলে বা যারা করে কিন্তু আর নার্সের মতন, কিন্তু কেয়ার গিভার্সটা কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, একটা অলরাউন্ডার, ভালো একজন ইংলিশ স্পিকার করতে পারবেন, ভালো আপনি একজন বিদেশি বলতে পারবেন। আর কেয়ার গিভার্সের অলরেডি যে একটা আমাদের জনশক্তি যে বেতন, আর কেয়ার গিভার্স ট্রেনিংয়ের তার ডাবল বেতন, এটা মনে করতে হবে আপনার। এটা আন্তর্জাতিকভাবে কিন্তু কেয়ার গিভার্সটা অনেক মূল্যায়ন আমাদের। তাহলে আমরা কেয়ার গিভার্স উনি কিন্তু আজকে যে করছে, এটা কিন্তু এই প্রতিষ্ঠানে কিন্তু দীর্ঘদিন ভর্তুকি দিয়ে যাচ্ছে। ওই যে করছে কে জানি বলছে যে 8 টাকার মাল 58 ভাই নাকি বললো, এখন 10 টাকার মাল টাকা না। এখন আমরা সরকার যে আমাদের বেশি অনেক কৃষিখাতে ভর্তুকি দিচ্ছে, যে 1 কেজি সার আমরা কিনতে পারি 60 টাকা, 8 টাকা, কিন্তু এর দাম পড়ে 50-60 টাকা। আমরা বিদেশি স্টুডেন্ট, এই যে লেখাপড়া, এখন এই যে আমরা লেখাপড়াটা অর্জন করে এটা আসি, এই লেখাপড়াটার ভিতরে কিন্তু আমাদের শুধু আমরা পারিবারিক ফ্যামিলির টাকা দিয়ে আমরা আসি না, এই শিক্ষাটার পিছনে রাষ্ট্রের, সরকারের, আমার আপনার সবার দান। এই জন্যে আমি একটা আজকে আমাদের প্রাচী সরকার আমার মতো দুর্নীতি হাজার হাজার কোটি, এটা কিন্তু সুশিক্ষা না। ওই একজন চুরি করছে তারা টাঙ্গাইয়া, আর হাজার হাজার কলমের আগায় চুরি করছে, কিন্তু তার কি হওয়া উচিত? তাহলে এই শিক্ষার পিছনে এই যে শিক্ষক আছে, আমাদের পিতা মাতারা দেখেন রাষ্ট্রের টাকা আছে, আমার টাকা আছে, এই তাহলে এখানে এই শিক্ষাটা সবার কাছে ছড়িয়ে দেওয়া উচিত। কিন্তু এখানে আমরা দায়বদ্ধ, আমি যখন চেয়ারে বসবো, কালকে আপনি চেয়ার আসবেন, এই চেয়ারে আপনার দায়বদ্ধ যে আমি রাষ্ট্রের একজন প্রতিনিধি। এখন আজকে আমাদের এই যে আজকে মানে প্রধান উপদেষ্টা দেখেন ওয়ার্ল্ড ওয়াইড একজন নোবেল পেয়েছেন, বিশ্ব যখন আসছে দেখেন জাতিসংঘের কাছে ওয়ার্ল্ডের যেসব, এটা কি উনি তো একদিন অর্জন করে নাই, উনি গ্রামীণ ব্যাংক একদিন অর্জন করে নাই, এই কেয়ার গিভার্সটা কিন্তু একদিনে আসে নাই। উনি স্বপ্ন, আজকে উনি লস দিতেছে, কতদিন লস দেবে? হয়তো বাসায় গেলে বাবির বকা শুনে এটা বন্ধ করে দাও, যে আমার কি পেশা কাজ করো, সাংবাদিকতা, বুঝো না? দেন আমরা তো সাংবাদিকতা আসছি, আমরা তো একজন কলম সৈনিক, আমরা তো এই এখন আমি এটা একটা ফলের, যদি আমি একটা উদাহরণ দিই, যে ছুরি দিয়ে কাটে, এটাতে ফলো করতে পারে, এটাতে মানুষ জবাই করতে পারে। একজন ফরাসি নেপোলিয়ন বোনাপার্ট বলেছে যে 1 লক্ষ সৈনিকের তরবারির চেয়ে আমি দেশে একটা সংবাদপত্রকে ভয় পাই। কেন বলছে? যে 1 লক্ষ সৈনিকের তরবারি নাহলে 50 লাখ লোক মানুষকে মারবে, আর একটা দেশের সংবাদপত্র দেশকে একত্রিত করতে পারে, হ্যাঁ, এটা দেশকে জাগ্রত করতে পারে। আবার হিটলার কী বলছে? যে একটা একটা পিস্তলে গুলিচ্ছে, আর একটা সংবাদের কলমের অনেক ধার। হ্যাঁ, তাহলে এখন আমাদের এই যে রবি আসলে এই যে প্রতিষ্ঠানটা ধীরে 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 উনি আজকে এটার পিছিয়ে শ্রম, ত্যাগ, মেধা, কিন্তু আপনারা যারা যাবেন এটাই আসলে, এটা ভুলে যাইলে মানুষ কিন্তু চলবে না। মানুষ কিন্তু, আমরা বাংলাদেশের মানুষ কিন্তু ভুলে যাই, অতীত বেশি দিন খেয়াল রাখি না, দেখেন খেয়াল রাখতে পারি না। কিন্তু আমাদের এই স্মৃতি, আমাদের বলি যারা আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আসবে, তারা আমরা এনকারেজ করি
আসলে এই যে কেয়ার গিভার্স আপনি যেটা পেয়েছেন, এটা আবার অতিকে সরিয়ে দেওয়া, যে না এখানে একজন দক্ষ শ্রমিক হতে হলে, আজকে আমাদের বাংলাদেশে আমাদের একজন সচিবের বেতন কত 65,000 টাকা তার, সে দ্বিতীয় গ্রেড একজন সচিব বেতন ড্র করে। কিন্তু আমরা কেয়ার গিভার্স আছে ফরেন ইউরোপ কান্ট্রি 1 লাখ 1.5 লাখ 2 লক্ষ টাকা বেতন, তাহলে এই বেতনটা তো আমাদের রাষ্ট্র দিতে পারে না। তাহলে এই যে সুশিক্ষাটা দিচ্ছেন, এটা কিন্তু আপনার স্মরণ করতে হবে। আবার একদিন পারলে আপনার জানতে হবে না এই প্রতিষ্ঠানটা থেকে আমি সহযোগিতা করি, এটাই নিয়ম। কেন আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আরেকজন 10 জন এখানে প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করতে পারবে। এই শিক্ষার সাথে তাদেরকে আমি একটা এগিয়ে নিয়ে আসতে হবে জাতির দক্ষ শ্রমিক হিসাবে। যাক, আমরা আশা করব, সময় হয়ে গেছে, আমরা বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা ভবিষ্যৎ কেয়ার গিভার্সের উত্তরোত্তর কামনা করে আমরা আশা করব এখানে আরও দক্ষ শ্রমিক হিসেবে তৈরি হবে। এই মানিকগঞ্জ মুগ্ধা কেয়ার গিভার শাখা আরও 10টা এরকম শাখা ছড়িয়ে দেবে ইনশাল্লাহ সব জায়গায়। আপনারা যারা বিদেশে যাবেন, আগামীতে আপনারা এখান থেকে যারা কোর্স কমপ্লিট করে যাবেন, আপনারা ইনশাল্লাহ কেয়ার গিভার্সকে স্মরণ রাখবেন যে আমরা এই কেয়ার গিভার্সকে দ্বারা আমরা যে স্বাবলম্বী হয়েছি, আরও 10টা লোককে আমরা স্বাবলম্বী করব ইনশাল্লাহ। এই আশা ব্যক্ত করে আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। ভুল ত্রুটি সবাই ক্ষমা সুদৃষ্টি দেখবেন। সবাইকে অনেক ধন্যবাদ। কেয়ার গিভার্স ধন্যবাদ। কেয়ার গিভার দীর্ঘজীবী হোক আশা রেখে ইনশাল্লাহ, সবাই ইনশাল্লাহ আশা রেখে বাংলাদেশ দীর্ঘজীবী হোক। সবাইকে শুভকামনা। আমাদের সম্মুখে আমাদের বিদায়ী ছাত্র মার্জিয়া রহমান কিছু বলবেন। তো দীর্ঘ 6 মাস আমরা এই প্রতিষ্ঠান থেকে আসলে অনেক কিছু শিখেছি। সবার সাথে একসাথে আসলে কি বলবো, এখন হচ্ছে আমাদের সাথে আমাদের যে ভাইয়া ছিলেন, উনি হচ্ছে ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। এখন ভাইয়ার সাথে সাথে আমরা ওই প্রতিষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। তো সবাইকে ধন্যবাদ অনেক। আসলে এরকম বিদায় আমার মনে হয় সারা জীবনই আমাকে দিতে হবে। আর ইতিমধ্যে আমি অনেক বিদায় দিয়ে এসেছি। তো বিদায় দিতে দিতে আগে খুব কান্না পেত, এখন আর কান্না পায় না। এখন আমার উল্টো হাসি আসে। আসলে এটা কোন হাসি আমি জানি না, কারণ হচ্ছে ভিতরে খুব কষ্ট হয়, মানে যাকে বিদায় দিতে যায় বা যে চলে যায় খুব কষ্ট হয়। তবে আরেক দিকে কেন যেন খুব আনন্দও পাই। আনন্দ পাওয়ার উদ্দেশ্য হচ্ছে এরকম যে আমার কাছে মনে হয় যে এখান থেকে চলে যাচ্ছে সে নিশ্চিত ভালো কিছুর দিকে বা আরও আপডেট কিছু করার জন্য যাচ্ছে এবং সেই রকম কোনো স্থানে সে চলে যাচ্ছে। সেটাকে ভিত্তি করে হয়তো মনে হয় আমি আনন্দটাই পাই। আবার যখন ভাবি যে আসলে চলে যাচ্ছে, আমি এতদিন এর সাথে কাজ করলাম, সে আমার সাথে কত রকম কাজের সহযোগিতা করেছে, এখানকার ছাত্রছাত্রীদেরকে আসলে কোলে পিঠে মানুষ করার মতোই করা হয়। আর আসলে আমাদের এখানে যারা ট্রেনার ছিল, শবনাম আছে এখনও, সেও আমাদের 3য় ব্যাচের ছাত্র ছিলেন। তো পাশ করার পর কিছুদিন পরে ওনাকেও এখানে ট্রেনার হিসাবে আমি নিমন্ত্রণ জানানোর পরে উনি আসছে, তারপর উনিও আছে, উনিও অনেক কষ্ট করেন। আসলে প্রতিষ্ঠানটা 1-2 জন মানুষ এত বেশি কষ্ট করে, এটা আসলে বর্ণনা করার মতো নয়। তো এর মধ্যে শামীম এবং শবনাম, এরা দুইজনই খুব যত্ন সহকারে সবাইকে ক্লাস নিত এবং যতটা সম্ভব মানে আলাদা আলাদা করে কাউকে ডেকে ডেকে এনে ক্লাস করানো, আসলে এই ধরনের ইয়াটা অন্য অন্য প্রতিষ্ঠানে আছে কিনা আমি জানি না। তো এর পিছনে আমারও কিছু অবদান আছে, সেটা হচ্ছে তাদেরকে আমি আবার টুকায় টুকায় বলি যে ওকে ডাক দেন, ওকে ফোন দেন, ওকে এইটা করেন, এইভাবে আসলে ডেকে ডেকে। তো আসলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যারা আসবে এই কেয়ার গিভিং শিখতে, আমার কথা হচ্ছে সে যেন কেয়ার গিভার হয়ে এখান থেকে বের হয়, এটাই হচ্ছে আমার কথা। আর সেই কথাটা শবনাম ম্যাডাম, শামীম, আমাদের ট্রেনার যিনি বিদায় নিচ্ছেন, এরা সবাই জানে যে আমি এরকমভাবেই আসলে বলি। আর তারাও খুব মনোযোগী সহকারে সবাইকে ওভাবে পড়ায়। তো আসলে সেই জন্যই এই এখন আমাদের 2টা ব্যাচের মানে 2টা বিষয় আজকের বিদায়। একটা হচ্ছে আমাদের ট্রেনার মিস্টার শামীম, ওনার বিদেশে গমন উদ্দেশ্যে উনি বিদায় নিচ্ছেন আমাদের মাঝ থেকে। আরেকটা বিদায় হচ্ছে আমাদের 6ষ্ঠ ব্যাচের ছাত্রছাত্রী যারা লেভেল 3 পাস করেছে, তাদেরকেও আমরা আনুষ্ঠানিকভাবে আজকে বিদায় দিচ্ছি। আসলে তাদেরকে আজকে বিদায় দেওয়া হতো না, একমাত্র আমাদের মিস্টার শামীমের জন্য, যেহেতু অল্প সময়ের মধ্যে সে চলে যাবে, চিন্তা করলাম একসাথেই আসলে এই পর্বটা শেষ করে ফেলি। তো যাই হোক, আমাদের বাবুর ভাই অনেক কিছু বলে গেছে, গাজী সাহেব অনেক কিছু বলছে, আর এরা সবাই জানে, প্রতিষ্ঠান সম্পর্কে জানে, দেখে। আসলে
এই প্রতিষ্ঠানে সরি আজান পড়ছে, তার মধ্যে আমি একটু শর্টে শেষ করে দিই। এই প্রতিষ্ঠানে যা বলে গেছে তারপরেও আমি উল্লেখ করছি, প্রতি মাসে মিনিমাম 1 লক্ষ টাকা খরচ হয়, প্রতি মাসে অ্যারাউন্ড ভাড়া দিয়ে, স্টাফ বেতন দিয়ে, আদার্স দিয়ে 1 লাখ টাকা খরচ হয়। সেখানে আপনারা সবাই যারা স্টুডেন্ট আছেন জানেন যে কে কত টাকা দিচ্ছেন। তো অ্যারাউন্ডলি আমার মনে হয় প্রতি মাসে 15,000 টাকাও অ্যারাউন্ড আসে না, কোনো মাসে হয়তো 20,000 30,000 আসে, টানা 3 মাস আর কোনো টাকাই আসে না, এরকমও হয়। তো তার মানে আমাকে প্রতি মাসে 1 লক্ষ টাকা ড্যামারেজ, এখানে তার মানে কি 80,000 টাকা বা 90,000 টাকা 85,000 টাকা আমার প্রতি মাসে ড্যামারেজ দিতে হয়। এটা আসলে কতদিন সহ্য করা যায়? তারপরেও খুব মানে শক্তভাবে টিকে আছি এবং আমার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে এই ধরনের প্রতিষ্ঠান থেকে আপনারা যারা কেয়ার গিভিং শিখবেন, অর্থাৎ হেলথ রিলেটেড এই প্রোগ্রাম, মানুষের সেবা করার জন্য যা শিখবেন, এটা যেন কোনো না কোনোভাবে পৃথিবীর যে প্রান্তেই যান না কেন সেখানে আপনি কাজে লাগাতে পারেন। এবং সেই কাজে লাগার মাধ্যমে আল্লাহ বলছে এই সেবার মাধ্যমে ওই আপনাদের মাধ্যমে হয়তো আমি কিছু হলেও স্বভাব পাবো, আর সেই স্বভাবের পরিবর্তে আমার মনে হয় এই শূন্যতা কাভারেজ হবে, এটাই আমার বিশ্বাস। এবং আমি সেটা আশা করি যে আপনারা এখানে কিছু শিখে মানুষকে সেবা দেন এবং নিজেরা কিছু করেন, সেটা করতে পারেন, এটাই আমার মূল উদ্দেশ্য। হ্যাঁ, তবে যেহেতু এখানে 1 লাখ টাকা প্রতি মাসে খরচ হয়, আমার ইচ্ছা করে যে প্রতি মাসে 1 লাখ টাকা যদি এখান থেকে আসতো, আমার আদার্স আর দরকার নেই, আমি এখান থেকে নিয়ে ভাত খাবো, এখান থেকে নিয়ে বাজার করব, এখান থেকে নিয়ে বিল্ডিং করব, এরকম টার্গেট আমার কখনো নাই। আমার ইচ্ছা আছে এইখানে যে স্টাফ আছে বা ভাড়া আছে, এইটা রিকভারি হলে আমি এখান থেকে অন্য কিছু চাই না। এবং এটা যদি রিকভারি হয়, আই এম শিওর স্টুডেন্টরা এখন যতটুকু পাচ্ছে এর চেয়ে আরও 90 গুণ বেশি পাবে আমার থেকে, এটা নিশ্চিত থাকেন। তো যাই হোক, আসলে এগুলো গল্প করে শেষ করার মতো কথা নয়, আর আজান চলছে, তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার একটা অনুরোধ আপনাদের প্রতি থাকবে, যারা চলে যাচ্ছেন, যারা আছেন অথবা থাকবেন, রিলেটেড যেভাবেই থাকেন না কেন, আমার একটু অনুরোধ থাকবে, সেটা আমাদের এই প্রতিষ্ঠানে যেহেতু আপনারা শিখছেন, ভালো কি মন্দ এটা যাচাই বাছাই করার ক্ষমতা আপনাদের হয়েছে। আপনারা আমাদের এই কেয়ার গিভার সম্পর্কে বা আপনার আত্মীয় স্বজন পরিচিত যারা আছে তাদেরকে আমাদের সম্পর্কে বলবেন, ভালো এবং মন্দ যেটা আছে দুটোই বলবেন। আর আরেকটা খুব রিকোয়েস্ট থাকবে যে আমাদের পেজের সাথে সম্পৃক্ত থেকে আপনারা একটু শেয়ার লাইক যদি দেন, আমার মনে হয় আপনাদের কোনো ক্ষতি হবে না, বাণিজ্যদের কোনো ক্ষতি হবে না। এই কাজটা আপনারা করলেই আমরা সাকসেসের পর্যায়ে চলে যাব। তো আমি বলতে চাই না আমি আনসাকসেস, আমি সাকসেস। এখান থেকে 5-10 জন হলেও অন্তত মিনিমাম জ্বলন্ত সাক্ষী আপনাদের সামনে ট্রেনার মিস্টার শামীম সাহেব, উনি অলরেডি মাল্টাতে চলে যাচ্ছে, ভালো একটা কান্ট্রি। এরকম আরও বেশ কয়েকজন ছাত্রছাত্রী আমাদের এখান থেকে, ট্রেনার এবং ছাত্রছাত্রী আমাদের এখান থেকে চলে গেছে, যার মধ্যে অনেকেই আপনারা দেখেছেন। এই বিষয়টা অবশ্যই আমার গর্বের, যদিও আমার ওই যে কষ্ট লাগে, বললাম না, কষ্ট পাই ঠিকই, আবার আরেকদিকে গর্বও লাগে যে না, আমাদের একজন ট্রেনার বা আমাদের একজন স্টুডেন্ট ভালো কিছু করার জন্য দেশে বাইরে গেছে, ভালো কিছু করতে পারবে এবং আমাদের এই দেশের জন্য গর্ব বয়ে নিয়ে আসবে। এই জন্য কান্নাটা অনেক সময় আসে না, ভালোই লাগে, তবে একা একা থাকলে বেশ কষ্ট লাগে আর কি। যেমন এর আগে আমি ওনাদেরই ট্রেনার ছিল মাসুদ রেজা শাওন, ওকে বিদায় দেওয়ার পরে আমি মনে হয় 2 দিন এখানে বসে বসে কাঁদছি, একা একা এরকম কাঁদছি। কেউ সাক্ষীও আছে মনে হয়, কেউ দেখে ফেলছে, এরকম ঘটনাও ঘটছে। মানে একদিকে আমার ভালোও লাগতেছে খুব, আরেকদিকে খুব কষ্টও লাগতেছে যে আমার সাথে অনেকভাবে সব কিছু করতে, আমি না থাকলে সব কিছু, যেমন সে চলে যাওয়ার পরে শবনাম সব কিছু করে, আমি নাই, সে একা একাই এগুলো করছে। সাথে অবশ্য আমাদের প্রিন্সিপাল ম্যাডাম, সেও হেল্প করে, এরা সব কিছু করছে। আমি আসার আগেই দেখা যাচ্ছে কম বেশি কাজকর্ম হয়ে গেছে, কোথায় ক্লাস নেওয়া লাগবে, কী করা লাগবে, এটা ওটা সব কিছু করে ফেলছে। এই শামীম সাহেব, উনিও যতদিন ধরে আমাদের সাথে ছিল একই অবস্থা। তো এই অভাবগুলো আসলে খুব কষ্ট পায়, মনের মধ্যে অনেক কষ্ট লাগে যখন একা একা থাকি, ওই সময় খুব কষ্ট লাগে। তো তারপরেও ভালো লাগাটার সাথে সম্পৃক্ত আছে, গর্ব করে বলতে ইচ্ছে করে যে আমার প্রতিষ্ঠানে বা আমাদের এই প্রতিষ্ঠান থেকে উনি শিক্ষা গ্রহণ করেছে, আবার এখানে টিচিং দিয়েছেন এবং অনেক ছাত্রছাত্রী তার আন্ডারেই অনেক ছাত্রছাত্রী অলরেডি পাশ করেছে, লেভেল 2, 3 উভয়ই পাশ করেছে, এগুলো অনেক ভালো লাগে। তো যাই হোক, আপনাদের আসলে অনেক অনেক মূল্যবান সময় আমি
বিভিন্নভাবে নষ্ট করছি। প্রথমত হচ্ছে আমি এই প্রোগ্রাম শুরু করতে দেরি করেছি, আর 2 নাম্বার হচ্ছে অনেক কথা বলে ফেললাম। সরি, আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে। সত্যিকার অর্থে আপনারা আমার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বিদায়ী ছাত্রছাত্রী আপনারা যারা লেভেল 3 করে অলরেডি আজকে বিদায় নিচ্ছেন, আমি সবাইকে বলবো আপনারা ট্রেইনার পার্টটা, অ্যাসেসর পার্টটা অবশ্যই আমাদের এখানে এসে গেছে, আপনারা এখানেই করতে পারবেন। সাথে আদার্স আরও আছে, আপনারা যদি চান সর্বোচ্চ শিক্ষা কেয়ার গিভারের যেটা সেটাও আমাদের এখানে থাকবে, যদিও এখন অন দ্য ওয়েতে আছে। তো আপনারা ইচ্ছা করলে আমাদের এখানে ট্রেইনার পার্ট, অ্যাসেসর পার্টটাও আপনারা এখানে শিখতে পারবেন। তো আপনারা আশা করি শিখবেন এবং সামনে সবাই অ্যাসেসর হয়ে যান।